আর সাহায্যকারী যদি হয় সিরিয়াল আরো উপরে উঠবে। এক নাম্বার, আলেমদেরকে মহব্বত করবে যারা। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা। কথাগুলো কি আমার পকেটের না হাদিসের? এক একটা হাদিসের দলিল দিয়া দিয়েই বলতেছে। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়ামা হায়াতিহি। যে ব্যক্তি কোরআন হাদিস ইলম যারা অর্জন করে, আলেম ইলম এবং আলেমকে মহব্বত করে, এদের আমল নামায় সগীরা গুনাহ লেখাই হয় না। 2 নম্বর লাভ, আলেম উলামাদেরকে মহব্বত করলে ওয়ালা তার রক্তে তার বংশের মধ্যে আল্লাহ এই নিয়ামত দান করবেন। আলেমদেরকে মহব্বত করে, ইলমওয়ালাদেরকে মহব্বত করলে আল্লাহ পাক খুশি হইয়া এই নিয়ামত তার বংশে দান করবেন। 3 নাম্বার, যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, এই অন্তরে ইলম আমলের মহব্বত থাকার কারণে, ইলম এবং আমলের মহব্বত এটা একটা লাইটের মতো নূর চমকাবে। এই দিলওয়ালা মানুষটাকে আল্লাহ ইমানের দৌলত দিয়া বিদায় দিবেন, ইমানের মরণ দিবেন, ইমানের মরণ। 4 নম্বর, কিয়ামতের কঠিন ময়দানে আলেম উলামাদের সুপারিশ নসিব হবে। আলেমদের হাফেজদের যে সুপারিশটা কিয়ামতের দিন নবীগণ, আলেমগণ, শহীদগণ যে সুপারিশ করবেন, এই সুপারিশ রক্তের সম্পর্কের কারণে না, আত্মীয় সম্পর্কের কারণে না, সুপারিশটা হবে অন্তরের মহব্বতের সম্পর্কে। যদি রক্তের সম্পর্কে হয়ে যায় তো তাহলে দেখেন আল্লাহর পয়গম্বরের চাচারাও তো পাইতো, ঠিক না বেঠিক? মক্কার কুরাইশ বংশের মানুষ নবীর চাচা পাইবে না, অথচ সেই হাবশা দেশের গোলাম বেলালের মর্যাদা আল্লাহ কত বাড়াইছে। এটা কি রক্তে বা আত্মীয় সম্পর্কে না মনের মহব্বতে? আমরা নবীর মহব্বতে আমরা মদিনায় যাই, বেলাল নবীর মহব্বতে মদিনা ছেড়ে দিছেন। নবীর মহব্বতে আমরা মদিনায় যাই, আশিকে রাসূল, অথচ বেলাল কেমন আশিকে রাসূল? নবীর মহব্বতের কারণে মানুষ যায় মদিনায়, আর বেলাল মহব্বতের কারণে মদিনা ছেড়ে দিছে। ডানেও থাকতেন, বামেও থাকতেন, নবী ঘুরতেন, পিছনে পিছনে বেলাল ব্যাগ নিয়ে চলতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার অলিতে গলিতে রাস্তায় আমি চলবো, আমার সাথে রাসূল নাই, আমি সহ্য করতে পারি না। মদিনায় ছেড়ে দিলেন। এই যে মহব্বত কিয়ামতের দিন তার মর্যাদা কত বাড়াইছেন। হাসরের মাঠে, আমরা যেদিন হাসরের মাঠে যাব, কবর থেকে মানুষগুলো উঠবে, সব মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, একজন মাত্র ব্যক্তি আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ একটা সোয়ারি দিবেন, উটনি, পাগুলো থাকবে স্বর্ণরূপা, লাগামটা থাকবে হীরামানিক মুক্তা দিয়া, রেশমি কাপড়ের গদি। দোস্ত, সোয়ার হয়ে যান, হেঁটে যাবেন না, আপনাকে আমি মর্যাদা দিলাম। আল্লাহর ঘোষণা আসবে, মর্যাদা দিলাম, সোয়ার হয়ে যান। আমার আপনার নবী উঠের উপর সোয়ার হবেন, ঘোষণা করা হবে আপনার একজন সাহাবীকে ডাক দিন লাগামটা ধরার জন্য। নবীজির 100 লক্ষ সাহাবীর দিকে তাকাবেন, সবাই আল্লাহর নবীর দিকে তাকায় আছে, কার নামটা না জানি বলে। এই সাহাবীদের দিলের হালত ছিল, এই জীবনের মায়ার চাইতে ইসলামের মায়া, নবী আল্লাহর রাসূলের মায়া ছিল তাদের অন্তরে বেশি। কারে রাইকে কারে ডাক দিবেন? আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত বলবেন, আল্লাহ মর্যাদা আজকে দিয়েছেন আপনি, কে লাগাম ধরবে এই ঘোষণাটাও আপনি দেন। তখন আল্লাহর কুদরতি জবান দিয়ে বাহির হবে, আল্লাহ ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, পয়গম্বরকে সামনে নাও।
রক্তের সম্পর্কে না। বাতিজা লাগে আলেম হইছে, ভাগনা লাগে হাফেজ হইছে, ছোট ভাই হাফেজ, ভাই হিসাবে একটা সম্পর্ক, কোরআনের মহব্বত, আলেমের মহব্বত, সেই হিসাবে সম্পর্ক আরেকটা। যদি এটা বজায় রাখতে পারেন, আল্লাহ দেওয়া নিয়ামত প্রাপ্ত হবেন। জমিনের মধ্যে আলেমদের কথা মানবে না, এদের কথা আমরা মানব না। কথাটা মনে রাখবেন। হয়তোবা বিভিন্ন ধরনের যুক্তি দিবে, আল্লাহ রসুল সেই যুক্তি 1450 বছর, প্রায় 15 বছর আগেই বলে গেছেন। যদি দেখো এমন একটা ফিতনা ধর্মীয় বিষয়ে নিয়ে যদি ফিতনা দেখো আমার উম্মত, তখন আলেমদের সঙ্গ থাকবা, আলেমদের সাথে থাকবা, তাহলে পথ হারা হবে না। আর যদি দেখো যে এই বিষয়টা আলেম ওলামা দুই দিকে আছে, তখন দেখবা কোন জামাতে আলেম বেশি দলকে শয়তান ধোঁকা দিতে পারে না। বর্তমান সময়ে মূল ফিতনাটা আলেমদের নজরে যেটা দেখা হয়েছে, ইজতেমা, বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়। ছোট্ট একটা ভূখণ্ড, সারা পৃথিবীর ধর্মীয় বিশ্ব